চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ আমরা আলোচনা করব সেট নম্বর 1 আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তাহলে আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। কাজে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও এরকম ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে আমি যদি ডিটেলস বলি, চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বাংলা পূর্ণমান 10, সময় 20 মিনিট, সিলেবাস নম্বর, বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট নম্বর 1 এখানে, এবং সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি, সাজেশনও বলতে পারো। এবং তোমরা ধারাবাহিকভাবে আমাদের সমস্ত সেট যদি ভালো করে পড়ো তাহলে 100% সাফল্য তোমাদের অনিবার্য। যাই হোক, এখানে বাংলা সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ কী কী সিলেবাস আছে। সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বচানী, অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ, অর্থাৎ পৃষ্ঠা নং 1 থেকে 55, এবং ভাষাপাঠ, কথা বলার যন্ত্রপাতি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এবং স্বরসন্ধি। এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, সিসিসি এসএস, পূর্ণমান 10, সময় 20 মিনিট, হ্যাঁ, চতুর্থ শ্রেণী বাংলা, প্রাপ্ত নম্বর। তোমরা এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম, এবং এখানে তোমাদের ক্রমিক নম্বর। হ্যাঁ, যাক, আমি একটু বড় করে দেখি, এই দেখো তোমাদের। হ্যাঁ, তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রথম প্রশ্নে যাই। এখানে 4 গুণ হাফ, অর্থাৎ 4টে লাইনে শূন্যস্থান আছে, প্রতিটা শূন্যস্থানের জন্য তোমার হাফ মার্ক করে। চাই না আমি ড্যাশ কিমেল ট্রেন, অর্থাৎ তোমাদের মালগাড়ি কবিতার শূন্যস্থান পূর্ণ দেওয়া আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 নম্বরে একটি বাক্য উত্তর দাও। 3 নম্বরে হচ্ছে বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ রূপে লেখো, এবং 4 নম্বরে হচ্ছে নিচের শব্দগুলোর মধ্যে যেটি বেমানান সেখানে গোল চিহ্ন দাও, এবং 5 নম্বরে বাক্য রচনা করো। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, কারণ 10 মার্কের প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যদি দেখি, প্রথম প্রশ্নটি, মালগাড়ি কবিতাটি শূন্যস্থান পূরণ করো। তো মালগাড়ি কবিতাটি, চাই না আমি ড্যাশ কিমেল ট্রেন, চাই না আমি তুফান কিমেল ট্রেন, অর্থাৎ এখানে তুফান লিখে দেবে, যে এখানে তোমাদের তুফান লিখবে। তারপরে ড্যাশ হই একটি শুধু যদি, মালগাড়ি হই একটি শুধু যদি, অর্থাৎ এখানে মালগাড়ি লিখবে। ঘটর ঘটর দিন রাত্রির চলি, হ্যাঁ, ঘটর ঘটর ড্যাশ চলি, ঘটর ঘটর দিন রাত্রির, অর্থাৎ এখানে দিন রাত্রি হবে, এই দিন রাত্রিটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এরপরে নেইকো তারা যেন ড্যাশ নদী, নেইকো তারা যেন ভাটার নদী, এই যেখানে ভাটা, এই ভাটার নদীটি এখানে লিখে দেবে তোমাদের, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে তোমাদের একটাই বলবো, তোমাদের হ্যাঁ, যতগুলি কবিতা আছে সকল কবিতা তোমরা ভালো করে মুখস্থ করবে, তাইলেই কিন্তু তোমরা দেখা গেছে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, আমি হয়তো পরবর্তী ভিডিওতে অন্য একটা কবিতা দিয়ে দেবো। যাই হোক, এরপর 2 নম্বরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? কোথায় সবার একটি করে গাছ ছিল? গঙ্গা মাটি দিয়ে কি করা শুরু হলো? এবং পাঠশালা শব্দটি একটি সমার্থক শব্দ। 4টা প্রশ্ন, প্রতিটিতে হাফ মার্ক। হ্যাঁ, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগলছানা ঢের ভালো ঘাস খাবে বলে। তোমার 1 নম্বর, হাফ নম্বর যেহেতু, ঢের ভালো ঘাস খাবে বলে। তারপরে গিয়ে হলো তোমার কোথায় সবার একটা করে গাছ ছিল? কোথায় ছিল? তোমাইতে সবার একটা করে গাছ ছিল, তোমাইতে সবার একটা করে গাছ ছিল। এরপরে গঙ্গা মাটি দিয়ে কি শুরু হলো? গঙ্গা মাটি নিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। গঙ্গা মাটি দিয়ে নিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। এরপরে পাঠশালা একটি সমার্থক শব্দ, আমরা বলতে পারি বিদ্যালয়। পাঠশালার একটি সমার্থক শব্দ বিদ্যালয়। এখানে তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালো করে বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ রূপে লিখো, অর্থাৎ প্রতিটা প্রশ্ন, যেমন মন্ত্র, বায়ু, মাঠ এবং তেজ, প্রতিটা শব্দটাই বিশেষ্য আছে। বিশেষ্য মানে কোনো নাম বোঝায়, হ্যাঁ, তাহলে কোনো স্থান বোঝায়, কোনো, যাই হোক, বিশেষ্য থেকে বিশেষণ নিতে গেলে মন্ত্র মন্ত্রী, বায়ু বায়বীয়, মাঠ মেঠো, এবং কি হচ্ছে তেজ এবং তেজস্বী, তেজ হবে
তেজস্বী, তেজ হবে তেজস্বী। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নিচের শব্দগুলোর মধ্যে যেটি বেমানান, হ্যাঁ, তারপরে সেটাকে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করো। ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। তাহলে এখানে যদি বলি ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর, আসলে এখানে কামান, কারণ ঘুঁটে, উনুন, রান্নাঘরগুলি সবার সাথে সম্পর্ক আছে, তাহলে আমরা কামানটা গোল করলাম। গাছ, ডাল, পাতা, রাস্তা, এখানে কি হবে রাস্তা। বাকিগুলি গাছেরই অংশ কিন্তু রাস্তাটা আলাদা, এই কারণে এটাকে গোল করে দেবা। তারপরে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। তো এখানে আলমারি, কারণ হাতকড়ি, চোর, পুলিশ সব কিছু পুলিশ রিলেটেড কথাবার্তা, কিন্তু আলমারিটা ভিন্ন। এরপরে সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে, অর্থাৎ সুমো, সুমো একজনের নাম, বাকিগুলি আলাদা, কাজে এটা একটা গোল হবে, ঠিক আছে। এই যে এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো। ছুরি, তারপর গলি এবং শিক্ষা। তাহলে ছুরি, ছুরি দিয়ে কী লেখা যায়? ছুরি আমাদের শাকসবজি, ফল কাটতে কাজে লাগে ছুরি। কাজে এভাবে তোমরা অনেক, এটা বাদেও যদি তোমরা অন্য কোনো বাক্য রচনা করতে পারো তাহলে করবে। তারপরে গলি, গলি দিয়ে বরফওয়ালা যাচ্ছে, গলি দিয়ে বরফওয়ালা যাচ্ছে। এরপরে কি আছে? শিক্ষা, শিক্ষকরা শিক্ষা দেন, শিক্ষকরা শিক্ষা দেন। এরকম করে তোমরা তোমাদের মতো করে উত্তরগুলি লিখতে পারবে। আশা করি ভিডিওটি দেখে তোমাদের একটা প্রশ্নের ধারণা এসেছে। আমি আরও এরকম হয়তো 7 থেকে 8টা মডেল প্রশ্ন দেবো, যাতে তোমাদের সমস্ত প্রশ্নর ইম্পর্ট্যান্ট যতগুলি আছে সেটা চলে আসে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমরা, সর্বশেষে বলবো, তোমরা এখনও যারা না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখেছো, তাদের বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।